আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, শরীরকে সুস্থতা রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নামাজের জন্য দণ্ডায়মান হতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য চেষ্টা করি। এটাই আমাদের বিরাট বড় শুকর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, বান্দা, আজকে তোমার যে জিনিসটা বেশি আপন, কালকে যে ওই জিনিসটাই তোমার বিরাট বড় শত্রু হয়ে দাঁড়াবে। সেইটা কেমন? আজ আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা যা কিছুই আছে সব আপনার আমার জন্য আপন। এমনই আপন যে আপনার আমার হাতে অথবা পায়ে বা শরীরের যে কোনো জায়গায় হোক না কেন, যদি একটা পিপিলিকা অথবা মাছা আক্রমণ করে বা কামড় দেয়, সাথে সাথে আমরা অনুভব করে তাকে তাড়াই দেওয়া হয়। এমন একটা সময় আসবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার আমার হাত পা, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু জবান খুলে দেবে। আজকে আমরা যাদেরকে বেশি রকমের মহব্বত করতেছি, ভালোবাসতেছি, এটাই আপনার আমার শত্রু হয়ে দাঁড়াবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা, তোমারই নিজের হাত, তোমারই নিজের পা, তোমারই নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেদিন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাজী হয়ে বিচার শুরু করব। ওদিন তোমার হাতে পায়ে, তোমার অঙ্গ প্রত্যঙ্গই প্রত্যেকটা জিনিসের সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহ, আপনার বান্দা এরকমভাবে ছিল, এরকমের দুনিয়া বুকে চলাফেরা করেছিল, এই কাজ করেছিল, ওর মাথার ভিতরে এটা ছিল, ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনার বিরুদ্ধে যখন মামলা দায়ের করবে, তখন নিজের হাতকে নিজে কামড়াবে, নিজের পাকে নিজে কামড়ায় ছেড়বে, নিজের জিহ্বাকে টেনে টেনে ছিটতে থাকবে, চাবাতে থাকবে, আর তার আযাব শুরু হয়ে যাবে। যেমনটি আজ দুনিয়ার বুকে দেখা যাচ্ছে, আমাদের জামানায় আমরা দেখতে পারলাম যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুনিয়ায় বাংলাদেশের ভিতরে কত তার নেতা কর্মীদেরকে খাওয়াইছে, পড়াইছে, ঘুরাইছে, চলাইছে। আজ সুযোগ পেয়ে নেতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। তেমন একটা সময় আসবে, আপনার আমার জন্য সুযোগ পেয়ে আপনার আমার হাত পা প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া আপনার আমাকে ডাইরেক্ট জাহান্নামের ভিতরে নিক্ষেপ করাই দেবে। এই জন্য আমরা যারা দুনিয়ায় জীবিত আছি, আমরা প্রত্যেকেই চাই আমরা যেন সর্বক্ষণ সর্বসময় সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে লিপ্ত থাকতে পারি। ইবাদতের ভিতরে লিপ্ত থাকা অবস্থায় যদি আপনার আমার জন্য ইন্তেকাল হয়, আমি আপনি যেন সেভাবে মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। মউত বিরাট বড় কঠিন বিষয়। মউতকে স্মরণ করি, হাসরের ময়দানকে স্মরণ করি, জান্নাতের আশা করি, জাহান্নামকে ভয় করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।